কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের সুতির ইংলিশ গ্রামের বছর ৩৫-এর যুবক জিয়াউল শেখ। নিখোঁজ যুবকের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার বৃদ্ধ মা বাবা ও নাবালক ৫ ছেলেমেয়ে সহ স্ত্রী ও পরিজনরা। নিখোঁজ জিয়াউল শেখকে খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জানা গিয়েছে, গত ২০শে জুলাই বাড়ি থেকে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে বাড়ি থেকে নিমতিতা রেল স্টেশনে তিস্তা তোরসা ট্রেন ধরে কলকাতায় যায় নিখোঁজ জিয়াউল শেখ ও তার পরিজনরা। ২১শে জুলাই কলকাতায় পৌঁছায়। ২২শে জুলাই আরজিকর হাসপাতালে চিকিৎসা ও তার মাথার সিটি স্ক্যান করা হয়। এরপরেই হঠাৎ করে আরজিকর হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়ে যায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা জিয়াউল শেখ। অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না মেলায় ২২শে জুলাই নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যে ৭টার সময় কলকাতার টালা থানায় নিখোঁজ ডায়েরি করে সাথে থাকা পরিজনরা। টালা থানায় নিখোঁজ ডায়েরির নম্বর 14/22/7/2024। নিখোঁজ মুর্শিদাবাদের সুতির ইংলিশ গ্রামের যুবকের সন্ধানে বৃদ্ধ মা সাফেরা বিবি ও বাবা লুৎফল শেখ ও স্ত্রী ইসমতারা বিবিরা পথে ঘুরে বেড়াচ্ছেন ছেলে ও স্বামীকে খুঁজে পেতে। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েই পথভ্রষ্ট হওয়া জিয়াউল শেখের খোঁজ দিলে তাকে পরিবারের তরফে দেওয়া হবে পুরস্কার। কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ যুবকের খোঁজ পেলে বা তাকে দেখে থাকলে ফোন করে যোগাযোগ করুন নিম্নে দেওয়া ফোন নাম্বারে। ফোন নাম্বারগুলো ভালো করে মিলিয়ে নিন। 9932035243, 7908943419, 9635749579। আমরা তাকে কলকাতা নিয়ে গিয়েছিলাম, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সকাল থেকে আমরা লাইনে দিই এবং 10টার সময় আমরা ডাক্তার 3-4 নম্বরে পেয়ে এলেছিলাম এবং ডাক্তারকে দেখিয়ে দিয়েছিলাম পেশেন্টকে। দিয়ে ডাক্তার ওষুধ লিখে দিলে এবং মাথার সিটি স্ক্যান করতে দিলে এবং সেই ওষুধ কিনে নিয়েছি এবং মাথার সিটি স্ক্যান রিপোর্টও হয়ে গেছে। এবং আবার সেই সিটি স্ক্যান ডক্টরবাবুকে দেখে ডাক্তারবাবু বলে যে রিপোর্ট মোটামুটি ভালোই আছে এবং 1 মাসের যে ওষুধটা লিখে দিলাম সেই ওষুধটা খাও, সম্ভবত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এ বলে আমরা একটা ডাক্তারকে কাছ থেকে চলে এসেছি এবং ভেবেছিলাম 12টা 50-এ ট্রেন ধরবো এবং কলকাতা স্টেশন থেকে ট্রেনও ছিল 12টা 50-এ, আবাহি এক্সপ্রেস। 12টা 50 ট্রেন ধরবো, মানে 12টা 35-এর মধ্যে ওষুধ কিনে এনে দেখছি যে সে ওখানে বসে নাই এবং সে সম্ভবত হারিয়ে ফেলেছে। আমরা একটু মনে বিশেষ করলাম। কোথায় তার নিখোঁজ ডায়েরি করা হয়েছে? হ্যাঁ, ওখানে স্থানীয় লোকাল থানা কলকাতা টালা পুলিশ স্টেশন, সেখানে আমরা জিডি করি। এবং তিনি আমরাকে বিশ্বস্ত দেন এবং বললেন ঠিক আছে, আমরা আমাদের কর্তব্য পালন করবো এবং খুঁজে দেওয়ার চেষ্টা করব। এখন কি আবেদন করছেন জনগণের কাছে? এটা আমাদের আবেদন যে পুলিশ প্রশাসনিক, রেল পুলিশ, ট্রাফিক পুলিশ সবই তো আমাদের কমপ্লেন করা আছে। আমরা চাইছি যে আমাদের রুগীকে সাংবাদিক মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে রুগীটাকে আমরা যদি পেয়ে নিই খুব সহজে, তো আমাদের খুব উপকার হবে এবং তার পিতামাতা মনে আনন্দ অনুভব করবে। আপনার নাম? আমার নাম রনি মিয়া। কে হয় উনি? উনি আমার ফ্রেন্ডও হয় এবং ভাইও হয়। আচ্ছা, পরনে কি ছিল যখন? পরনে তার ছিল লুঙ্গি এবং সাদা লাল জামা পেয়েছিল। ছিল যে ওষুধ পানি হয়ে ছেলে স্টেশনে আসতো, তো জল হইতে লেগেছিল। দিয়ে তখন ওষুধ কিনতে যে জামের আর এই রনি রনি করে দিরং হয়েছে, ছেলে আপনা আমার বাইরে চলে দিয়ে আর ওই তো খোঁজাখুঁজি করছে, তার পাইলে না। ছেলেটা 7 দিন হয়ে গেল। ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ছেলে। কোথায় হয়েছিল? হয়েছিল দিয়ে তো কলকাতায় দেখাইনি। কলকাতায় দেখে তো 17 দিনকার দিন ফের ছেলে আমার কলকাতা গেল। দিয়ে এরকম ঘটনা কত ছাইকা তুনু ছেলেকে আমার দিয়ে ফের হারাই। তো কি মানুষদেরকে কি বলবেন যে আপনার ছেলেকে খুঁজে পেতে খুঁজে পেতে গেলে আমি পুরস্কার দিব। আমার ছেলেকে যদি বুকে লাগাইতে পারি আমি দিব।